আর কিছুক্ষণ পর সে এটি নিয়ে খেলতে শুরু করে এবং তার প্রথম এলিয়েন হিট ব্লাস্টে ট্রান্সফর্ম হয়ে যায়। এরপর সে বিল গেটসের পাঠানো ড্রোনগুলোকে ধ্বংস করে দেয় আর তাই সে ডিসাইড করে যে সেও একজন হিরো হবে এবং অবশেষে তারা দুজন সামনাসামনি হয়। হে গাইস, কি অবস্থা সবার? আচ্ছা, আপনাদের কি ব্যান্টেন ক্লাসিকের কথা মনে আছে? আর ওই ব্যান্টেন যেখানে ব্যান একটি ঘড়ি দিয়ে যে কোনো এলিয়েনে ট্রান্সফর্ম হতে পারতো। আর ছোটবেলা আমার ওয়ান অফ দি ফেভারিট কার্টুন ছিল ব্যান্টেনই। তো আজ আমরা ব্যান্টেন ক্লাসিকের সিজন 1 পুরোটা এক্সপ্লেন করব। তো চলুন সবাই মিলে একসাথে চলে যায় ব্যান্টেনের দুনিয়ায়। তো এপিসোডের শুরুতে আমরা ব্যান টেনিসনকে দেখি, যে একজন স্কুল স্টুডেন্ট ছিল আর তাদের গরমে ছুটি পড়ে গেছে। কিন্তু যখনই সে স্কুল থেকে বের হবে সে দেখে দুটি ছেলে একটি ছেলেকে বুলি করছে আর ব্যান এখানে ছেলেটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তার পরের মুহূর্তে আমরা তাদের দুজনকে গাছে ঝুলে থাকতে দেখি। তখনই সেখানে তার দাদু গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে। আর এই গ্র্যান্ডপা ম্যাক্স ছিল একজন অবসরপ্রাপ্ত প্লামার। তিনি তার আরবি ভ্যানে করে ব্যানকে গ্রীষ্মের ছুটিতে নিয়ে যেতে এসেছেন। আর তার এই আরবি ভ্যানে একটা নামও ছিল, যেটা ছিল রাস্ট বাকেট। কিন্তু গাড়ির মধ্যে উঠতে তার 10 বছর বয়সী কাজিন গোয়েনের সাথে দেখা হয়। সেও তাদের সাথে ছুটি কাটাতে যাচ্ছে আর সে ছিল একজন স্মার্ট এবং ঝগড়াটে পার্সন, যা সাধারণত ব্যানের সাথে বনিবনা হয় না। এবং তাদের প্ল্যান হলো এই পুরো সামার ভ্যাকেশন তারা একসাথে কাটাবে দাদুর সাথে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি তারা দুজন দাদুর সাথে জঙ্গলে ক্যাম্পিং করছে। আর আজকে তাদের খাবার হচ্ছে পোকা। তাদের গ্র্যান্ডপা ম্যাক্স এরকম অদ্ভুত খাবার খেতে পছন্দ করে, কারণ এই খাবারগুলো নাকি অনেক টেস্টি হয়। তখন ব্যান বলে, দাদু আমরা কি অন্য কিছু খেতে পারি না? কিন্তু গ্র্যান্ডপা ম্যাক্স বলে, এই সামারটা তোমাদের জন্য একটা অ্যাডভেঞ্চার হবে। তখন বেন গুইনকে বলে, আমার ব্যাগে একটা চকলেট এবং একটা চিপসের প্যাকেট আছে, আর তোমার কাছে? তখন গুন বলে, আমার কাছে কিছু কেক এবং ট্রফি আছে। এদিকে স্পেসে আমরা দুটি শিপকে দেখি যারা একে অপরের সাথে ফাইট করছিল। আর তখন তারা একে অপরের দিকে অ্যাটাক করে দেয় এবং এখানে অ্যাটাকের ফলে দুটো শিপই নষ্ট হয়ে যায়। আর ওই গ্রিন শিপ থেকে কিছু একটা পৃথিবীর দিকে পড়ে যায়। এদিকে ক্যাম্পে ব্যান একা একা জঙ্গলে ঘুরছিল আর তখনই সে আকাশে কিছু একটা দেখতে পায়। কিন্তু হঠাৎই ওটা পুরো মোড় বদলে ফেলে এবং ডিরেক্ট ব্যানের সামনে এসে পড়ে। আর ব্যান অল্পের জন্য ওটা থেকে বেঁচে যায়। তার মনে হয় এটা কোনো একটা স্যাটেলাইটের টুকরো হবে। আর তখন ব্যান দেখতে পায় এটার মধ্যে একটি ঘড়ি জ্বলছে। ব্যান অনেক কিউরিয়াস হয়ে ওঠে যে স্পেসের মধ্যে একটি ঘড়ির কি দরকার। এটা বলে যখন ব্যান ঘড়ির দিকে হাত বাড়ায়, ওটা তার হাতে আটকে যায়। আর আচমকা এটা দেখে ব্যান অনেক ভয় পেয়ে যায় এবং তার দাদুর দিকে দৌড় দেয়। আর কিছুক্ষণ পর সে এটি নিয়ে খেলতে শুরু করে এবং তার প্রথম এলিয়েন হিট ব্লাস্টে ট্রান্সফর্ম হয়ে যায়। এটি এমন একটি এলিয়েন ছিল যে কিনা আগুন এবং ফায়ারবল নিক্ষেপ করতে পারত। সে তার পাওয়ারটা দেখে ভয় পেয়ে যায় এবং ভুলবশত পুরো জঙ্গলে আগুন ধরিয়ে দেয়, যা গ্রেম্পা এবং গোয়েন দূর থেকে দেখতে পায়। এরপর তারা ব্যানকে খুঁজে বের করে এবং আগুন নেবানোর জন্য রওনা হয়। আর আগুন নেবানোর জন্য গ্র্যান্ডপা ম্যাক্স একটা আইডিয়া দেয় যে ছোট একটি আগুন তৈরি করতে, যাতে বড় আগুনটি নিভে যায়। সবকিছু তাদের বোঝানোর পর ব্যান নিজে তার ধরানো আগুন নিভিয়ে দেয়। অন্যদিকে স্পেস ব্যাটেলের পর বিল গেটস মারাত্মকভাবে আহত হয়, তাই সে ওমনিট্রেক্সটি নিয়ে আসার জন্য পৃথিবীতে একটি রোবট পাঠিয়ে দেয়। এদিকে গ্র্যান্ডপা ম্যাক্স রহস্যজনকভাবে সবকিছুই জানতো। তিনি তখন ব্যানকে আশ্বাস দিয়ে বলেন যে এটা একটা এলিয়েন ছিল। এরপর হিট ব্লাস্টের বুকে থাকা ঘড়িটি হঠাৎ জ্বলতে শুরু করে এবং বেন আবারও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর ঠিক তখনই বিল গেটসের পাঠানো রোবটটি পৃথিবীতে এসে পড়ে এবং সে অনেকগুলো ড্রোনস রিলিজ করে দেয় অমনিট্রেক্সটিকে খোঁজার জন্য। তখন ওই ড্রোনসগুলোকে দেখে বেন আবার অমনিট্রেক্স অ্যাক্টিভেট করে এবং তার দ্বিতীয় এলিয়েন ওয়াইল্ড মার্টে ট্রান্সফর্ম হয়ে যায়। এটি একটি কমলা রঙের এলিয়েন কুকুর ছিল, যার কোনো চোখ ছিল না, কিন্তু স্পাইডারম্যানের মতো তার অসাধারণ সেন্স এবং অনেক শক্তিশালী ছিল। এরপর সে বিল গেটসের পাঠানো ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়, কিন্তু তখনই সে লাস্ট ড্রোনটি ধ্বংস করার আগে আবার তার নর্মাল রূপে ফিরে আসে। কিন্তু সৌভাগ্যবশত গোয়েন একটি কোদাল দিয়ে সেটিকেও ধ্বংস করে দেয়। এরপর সিন শিফট হয় এবং বেন আরও একবার তার ঘড়িটি ব্যবহার করে। আর এইবার সে একটা নতুন এলিয়েন ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়। আর এই এলিয়েনটি ক্রিস্টাল শট করতে পারতো। আর তার এই নতুন এলিয়েন ডায়মন্ড হেডে পাওয়ার ব্যবহার করে সে বিল গেটসের পাঠানো বড় রোবটটিকেও হারিয়ে দেয়। কিন্তু যখনই সে উদযাপন করবে তখন সে দেখতে পারে লোকজন তাকে দেখছে, তাই সে উদযাপন বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সে বুঝতে পারে যে তার পরিচয় তাকে গোপন রাখতে হবে। এদিকে আমাদেরকে অর্ধমরা বিল গেটসকে দেখানো হয়, যে প্রতিজ্ঞা করে যে সে ব্যানের কাছ থেকে অমনিট্রেক্সটি নিয়ে ছাড়বে। এরপর ব্যান আরও একটি নতুন এলিয়েন আবিষ্কার করে, আর যেটার নাম ছিল এক্সেলারেট, যে কিনা খুবই ফাস্ট ছিল। তো এরকম একটা পাওয়ার থাকলে আপনি কল্পনা করতে পারেন যে আমাদের 10 বছরের ব্যান কি কি করতে পারে। পরের এপিসোড শুরু হয় এবং আমরা ব্যানকে একটি বাড়ির আগুন থেকে একটি পরিবারকে বাঁচাতে দেখি। আর তখন আমরা তার সুমুসলামার কার্ডের প্রতি তার আসক্তির পরিচয় পাই, কারণ তাদেরকে রেস্কিউ করার পর সুমুসলামার কার্ডের জন্য সে অলমোস্ট তার পরিচয় প্রকাশ করে দিচ্ছিল। বাই দ্য ওয়ে, পরিচয়ের কথা বলতে গেলে এবার ডক্টর এনিমোর সাথে আপনারা পরিচিত হয়ে নিন, যে ছিল একজন পাগলা বিজ্ঞানী। সে কিনা বিভিন্ন বন্য প্রাণী এবং সেগুলোর মিউটেশন নিয়ে অনেক বেশি অবসেস ছিল, কারণ কিছুক্ষণ পর সে একটি ব্যাংকে মিউটেট করে তাকে একটি বিশাল জায়ান্ট আকারের রূপ দেয়। আর তার পাওয়ার ব্যবহার করে সে বিভিন্ন ধরনের অপরাধ করতে শুরু করে, যা শুরুতে সে তার বাড়ির মালিককে খেয়ে ফেলে। এরপর একটি সুপার শপে ব্যান আরো একটি নতুন এলিয়েন গ্রে ম্যাটারে ট্রান্সফর্ম হয়। আর এলিয়েনটি ছিল খুবই ছোট আকারের, আর সে তার ছোট সাইজ ব্যবহার করে দোকানে থাকা সব সিরিয়াল বক্সের মধ্যে সুমুসলামার কার্ড খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু তার কারণে দোকানে অনেক জিনিসপত্র ড্যামেজ হওয়ায় গ্র্যান্ডপা ম্যাক্সকে তার জরিমানা দিতে হয়। এরপর ব্যান দেখতে পায় এনিমো জায়ান্ট একটা ব্যাঙের পিঠে করে দোকানে ঢুকছে, কারণ সে তার গবেষণার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করার জন্য এসেছিল। আর তখন সে একটি পাখি এবং একটি ইঁদুরকে মিউটেট করে দেয় এবং ব্যান গ্র্যান্ডপা এবং গোয়েনকে অলমোস্ট দোকান থেকে বের করে দিতে যাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত অমনিট্রেক্সের চার্জ না থাকা সত্ত্বেও ব্যান সাহস করে ওই জায়ান্ট ইঁদুরটিকে হারিয়ে দেয়
এরপর এনিমো বিশাল পাখিটির সাহায্যে সেখান থেকে চলে যায়। কিন্তু তখন ব্যান এবং তার দাদু এনিমোর পিছনে এবং ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে পৌঁছে যায়। কিন্তু সেখানেও এনিমো একটি মামতকে পুনরুজ্জীবিত করে এবং তার সোলজার হিসেবে লড়াই করার জন্য প্রস্তুত করে। তখন ব্যান ওই মামতের সাথে লড়াই করার জন্য আরো একটি নতুন এলিয়েন ফোর আর্মসে ট্রান্সফর্ম হয়, যে ছিল অনেক শক্তিশালী লাল রঙের একটি এলিয়েন। আর সে হাতিটির দাঁত ধরে তাকে আছড়ে ফেলে দেয়। তখন গোয়েনও প্রমাণ করে যে সেও এই লড়াইয়ে বেশ পারদর্শী, কোনো স্পেস ওয়ার ছাড়াই। এরপরে এনিমো একটি ডাইনোসরের কঙ্কালকে জীবিত করে এবং সেটি ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার সে গোয়েনকেও তার সাথে নিয়ে যায়। আর ব্যান ঠিক সেই খারাপ মুহূর্তে তার নর্মাল ফর্মে ফিরে আসে। এনিমো এবং তার মিউটেন্ট পেট যখন গোয়েনকে ওয়াশিংটন মাউন্টের উপর ফেলে যায়, তখন ব্যান এবং ম্যাক্স তাকে খুঁজে বের করে। এরপর ব্যান আরো একটি নতুন এলিয়ান স্টিং ফ্লাইতে ট্রান্সফর্ম হয়ে যায়, যে আসলে একটি সবুজ পোকার মতো দেখতে, এবং সে উড়ে গিয়ে গোয়েনকে মাটিতে পড়ার আগে তাকে বাঁচিয়ে নেয়। আর তখন তারা সে পাখিটিকেও ধ্বংস করে দেয় এবং ব্যান গোয়েনকে গ্র্যান্ডপার কাছে রেখে অ্যানিমোর হেলমেটটি ধ্বংস করে দেয়, যা আসলে তার পাওয়ারের উৎস ছিল। তবে সেই হেলমেটটি তার কাছেই রেখে দেয়, যেন অ্যানিমো আর উল্টাপাল্টা কোনো কিছু করতে না পারে। তো পরের এপিসোডে খুব একটা বেশি কাহিনী নেই, কিন্তু এতে কয়েকটি ইম্পর্টেন্ট পার্ট আছে। তো শুরুতে ব্যান ফোর আর্মের সাহায্যে গোয়েনের সাথে দুষ্টামি করার পর ব্যান একটা ক্রাকানকে খুঁজে পায়। কিন্তু এতক্ষণ সবার সাথে দুষ্টামি করার জন্য কেউ তাকে বিশ্বাস করছিল না। একমাত্র যে তাকে বিশ্বাস করে সে হলো এই লোকটি, ক্যাপ্টেন শ। সে ব্যানকে নিয়ে একটি বোটে করে ক্রাকেন খুঁজতে বের হয়ে যায়। আর তখন তার আরো একটি টিমের সাথে দেখা করে, যারা ওই নদীর মধ্যে কিছু রিসার্চ করছিল। তারাও ব্যানের ক্রাকানের গল্প শুনে বিশ্বাস করে না। কিন্তু ক্রাকানটি যখন পানির উপরে আসে, তখন ব্যান একটি নতুন এলিয়ান রিপজয়ে ট্রান্সফর্ম হওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়াচের বুলের কারণে সে অ্যাক্সেলারেট হয়ে যায়। তখন সে ওই এলিয়েনের পাওয়ার ব্যবহার করে মানুষগুলোকে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন ওই ক্রাকানটি পালিয়ে যায়। তারপর ব্যান এবং শ গ্র্যান্ডপা ম্যাক্সের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার পিছু নেয়। এরপর তারা একটি ডিম খুঁজে পায়, যেখানে শকে ওই স্টাডি গ্রুপটি কিডন্যাপ করে নেয়। এরপর ব্যান তাকেও বাঁচিয়ে নেয় এবং সবাই বুঝতে পারে যে ওই স্টাডি গ্রুপের লোকগুলো আসলে ভিলেন ছিল, যারা আসলে ক্রাকেনের ডিমগুলো চুরি করতে এসেছিল। ব্যান অবশেষে রিপজয়ে ট্রান্সফর্ম হয়, যাকে দেখতে আসলে একটা মাছ এবং কুমিরের মতো লাগছিল, যে খুবই দ্রুত সাঁতার কাটে এবং শক্তভাবে কামড় দেয়। আর এলিয়েনটা শুধুমাত্র পানির নিচে শ্বাস নিতে পারে। আর এবার সে ওই ভিলেনদের হাত থেকে ক্রাকেনের ডিমগুলোকে বাঁচিয়ে নেয় এবং পরে সে শয়ের হাতে ধরা পড়ে যায়, আর যে আসলে তাকে ক্রাকেনের একটা বাচ্চা বলে মনে করছিল। এর পরের এপিসোডের শুরুতে আমরা ব্যানকে আরো একটি নতুন এলিয়েন আপগ্রেডে ট্রান্সফর্ম হতে দেখতে পারি, যে তার পাওয়ার ব্যবহার করে কিছু এটিএম রবারকে আটকিয়ে দিয়েছিল। আর এলিয়েনের পাওয়ার হলো সে যে কোনো টেকনোলজি ফর্ম নিতে পারত। আর এইবার সে একটা ট্রাকে ফর্ম নিয়ে নেয়। যাই হোক, ব্যান গোয়েন এবং গ্যানপা তার আন্ট ভেরাইয়ের বাড়িতে যায়। তখন সেখানে কিছু বডি স্ন্যাচার এলিয়ান বয়স্ক মানুষদের উপর আক্রমণ করে দেয়। আর এদিকে আমাদের ব্যান তার আন্টির বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই সে তার নতুন আর একটা এলিয়ান গোস্টফ্রিকে ট্রান্সফর্ম হয়ে শহরে ঘুরতে থাকে। সে শহরটি অনুসন্ধান করতে যায় এবং একজন সন্দেহজনক বৃদ্ধকে দেখে তাকে অনুসরণ করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত তার গড়ির সময় শেষ হয়ে যায়। এরপর লোকটি তাকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করতে থাকে এবং কিছুক্ষণ ধাওয়ার পর সেই লোকটি পানি দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, যার কারণে ব্যান পুরোপুরি কনফিউজড হয়ে যায়। এরপর ব্যান এবং গোয়েন মিলে সেই বৃদ্ধকে খুঁজতে থাকে, কিন্তু তখন তারা অনেকগুলো এলিয়েনের আক্রমণের শিকার হয় এবং গ্র্যান্ডপা ম্যাক্সের কাছে গিয়ে দেখে তিনিও মনস্টার হয়ে গেছেন। এরপর ব্যান এবং গোয়েন খুঁজে বের করে যে এলিয়েনরা আসলে কোথায় মানুষদেরকে লুকিয়ে রেখেছে, আর তারা সেখানে গিয়ে গ্র্যান্ডপাকে মুক্ত করে দেয়। তখন এলিয়েন্সগুলো তাদের আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ করে। তখন ব্যান এবং গোয়েন সুযোগ বুঝে তাদের উপর পানি ব্যবহার করে দেয়, আর যার কারণে এলিয়েনগুলো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাদের ইউএফও তো করে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে ব্যান, গ্র্যান্ডপা এবং গোয়েন শহরের সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে নেয়। এরপর আমাদেরকে বিল গেটসকে দেখানো হয়, যে কিনা ব্যানের পিছু নেওয়ার জন্য 3 জন বাউন্টি হান্টারকে পাঠায়। এদের মধ্যে একজন বেগুনি রঙের হান্টার, যার নাম ছিল 66, আর এই হওয়ার বোর্ডের উপরে থাকা লোকটির নাম ছিল টেট্রাক্স, এবং ক্র্যাব, যে একটি কাকটার মতো দেখতে ছিল। তারা সবাই সেই জায়গাটি খুঁজে পায় যেখানে ব্যান শেষ বা অমনিটিক্সটি ব্যবহার করেছিল। কিন্তু কে তাদের দলের প্রধান হবে তা নিয়ে তাদের নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং 3 জন আলাদা হয়ে যায়। অন্যদিকে গ্র্যান্ডপা ম্যাক্স যখন তাদের বাসটা মেরামত করছিল, তখন ব্যান এবং গোয়েন একটি পুরাতন ওয়েস্টার্ন গোস্ট টাউনে ঘুরতে যায়। তখন সেখানে গোয়েনকে ভয় দেখাতে গিয়ে ব্যান তার ওয়াচটি ব্যবহার করে ফেলে, আর যার জন্য ওই বাউন্টি হান্টারদের কাছে মেসেজ চলে যায় এবং সেখানে তারা চলে আসে। তখন ব্যানের সাথে ক্র্যাবের ফাইটের সময় ক্র্যাব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর যখন তারা আবার গাড়িতে ফিরে আসে, তখন সেখানে 66 রাজবাকেটের উপর আক্রমণ করে দেয়, আর যার জন্য তাদের গাড়ি চাকা ড্যামেজ হয়ে যায় এবং সবাইকে আবার আগের জায়গায় ফিরে আসতে হয়। এরপর 66 এবং ক্র্যাব দুজনে একসাথে ব্যানের পিছু করে এবং তাদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু টেট্রাক্স সেখানে এসে তাদের দুজনকে নক আউট করে দেয় এবং ব্যানকে ধরে নিয়ে যায়। এরপর সে এক্সপ্লেন করে যে সে এখানে ব্যানকে পৃথিবীর বাইরে নিয়ে যেতে এসেছে তার অমনিটেক্সটি নেওয়ার জন্য, কারণ এটি কোনো বাচ্চার কাছে থাকা উচিত নয়। আর এটা দেখে মনে হয় যে টেট্রাক্স একজন ভালো মানুষ, তবে ব্যান এতে রাজি ছিল না, তাই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অবশেষে জানা যায় যে টেট্রাক্স আসলে ডায়মন্ড হেডের মতো দেখতে একই প্রজাতির একটা এলিয়েন ছিল। আর অন্যদিকে বাকি দুটি এলিয়েন একসাথে ওই গ্র্যান্ডপা এবং গোয়েনকে বন্দী করে নেয়, তাই তাদেরকে বাঁচানোর জন্য ব্যান গ্রে ম্যাটারে ট্রান্সফর্ম হয় এবং টেট্রাক্সও ব্যানকে ভিলেনদের হারাতে সাহায্য করে। এরপর টেট্রাক্স ব্যাটেলের মধ্যে ব্যানের ফাইটিং স্কিল দেখে সে বলে যে অমনিটেক্স এখন ভালো হাতে আছে বলে মনে হয়, এবং তাকে তার হোভারবোর্ডটি দিয়ে আবার স্পেসে ফিরে যায়। আর এদিকে বিল গেটস খুব একটা খুশি ছিল না, কারণ এবারও সে অমনিটেক্সটি নিতে পারেনি। এরপর নেক্সট এপিসোডে আমরা কেভিন 11 নামে একটা ছেলেকে দেখতে পাই। কিছুক্ষণ পর ব্যান এবং গ্র্যান্ডপা ঝগড়ার পর সে রেগে গিয়ে একটি আর্কেডে চলে যায় এবং সেখানে কেভিনের সাথে তার দেখা হয়, আর যার কাছে অ্যাবজর্বিং পাওয়ার ছিল।
তখন সেখানে কেবিনের কিছু পুরনো বন্ধুর সাথে ঝগড়ার পর কেবিন ব্যানকে তার এরিয়াতে নিয়ে যায়, আর যেটা ছিল নিউ ইয়র্কের একটি পরিত্যক্ত সাবওয়ে। সে ব্যাখ্যা করে যে তার বাবা মা তাকে চায় না বলে সে এখানে একা থাকে। এরপর কেবিন এবং ব্যান একটি ওয়্যার হাউসে ঢুকে পড়ে নতুন সুমোসলামার কার্ড আগে ভাগে নেওয়ার জন্য, কিন্তু পুলিশ চলে আসার কারণে তাদেরকে সেখান থেকে পালাতে হয়। আর ব্যান শেষ পর্যন্ত অমনিটেক্স সম্পর্কে কেবিনকে বলে দেয় এবং তাদের দুজনকে উড়িয়ে নেওয়ার জন্য স্টিং ফ্লাইতে ট্রান্সফর্ম হয়ে যায়। তখন কেবিন নিজে সেই অমনিটেক্সটি ব্যবহার করতে চায়, কিন্তু ব্যান বোঝা যে এটি ওইভাবে কাজ করে না এবং তারা দুজনই তাদের নতুন পাওয়ার নিয়ে যা ইচ্ছা তাই করার জন্য টিম আপ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কেবিন যখন একটি যাত্রীবাহী ট্রেনকে অ্যাক্সিডেন্ট করে টাকা চুরি করতে চায়, তখন ব্যান তার স্বাভাবিক চিন্তা ভাবনায় ফিরে আসে এবং বুঝতে পারে যে এতে শত শত মানুষ মারা যাবে। আর এই নিয়ে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং কেবিন অমনিটেক্সের পাওয়ার অ্যাবজর্ব করে হিট ব্লাস্টের ক্ষমতা অর্জন করে নেয়। তখন ব্যান ট্রেন দুটি একে অপরের সাথে ধাক্কা লাগার থেকে বাঁচায় এবং সেখান থেকে পালানোর জন্য তার দাদুর গাড়িতে আবার উঠে পড়ে এবং অবশেষে তার গ্র্যান্ডপার সাথেও মিটমাট হয়ে যায়। কিন্তু পুরোপুরি মিটমাট করার আগে ব্যান বুঝতে পারে যে তাকে কেবিনে পিছু নিতে হবে, সে অন্য খারাপ কিছু করার আগেই। এরপর আমরা কেবিনকে তার পুরো গ্যাংয়ের আস্তানায় তার নতুন পাওয়ার দিয়ে তাদেরকে ভয় দেখাতে দেখি, কিন্তু সে বেশি কিছু করার আগে হিট ব্লাস্টের পাওয়ারটা চলে যায়, কিন্তু ব্যানের কারণে সে এবার 4 আর্মসের পাওয়ারটা পেয়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই চলতে থাকে যতক্ষণ না ব্যানের গড়ির চার্জ শেষ হয়ে যায়। কিন্তু তখন কেবিন ব্যানের কাছ থেকে অমনিটেক্সটি চুরি করার চেষ্টা করে, আর এর কারণে সেখানে একটি এনার্জি ব্লাস্ট হয় এবং তাদের দুজনকে দূরে ছুড়ে ফেলে দেয়। এরপর ব্যান এবং বাকিরা সেখান থেকে চলে যায়। তখন ব্যান গ্র্যান্ডপার কাছে ক্ষমা চায়, কিন্তু গ্র্যান্ডপা ব্যানকে বলে যে তাকে আবারও তার বিশ্বাস অর্জন করতে হবে। অন্যদিকে ওই এনার্জি ব্লাস্টের কারণে কেবিন নতুন একটা পাওয়ার পেয়ে যায়। এরপর এপিসোডের শুরুতে ব্যানকে একটি হিংস্র বাইকের গ্যাংয়ের সাথে মোকাবিলা করতে দেখানো হয়, যারা আসলে সবাই মেয়ে গ্যাং ছিল। আর তাদের ফাইটের মাঝে বিল গেটসের কিছু ড্রোন তাদের উপর হামলা করে দেয় এবং ব্যানের কাছ থেকে অমনিটেক্সটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও ব্যান সবগুলো ভিলেনকে পরাস্ত করতে সক্ষম হয়। কিন্তু তার আগে গ্র্যান্ডপা গুরুতরভাবে আহত হয়ে বেশ হয়ে যায়, তাই ব্যান তাকে হাসপাতালে নিয়ে যায়। আর এদিকে লিডিং এর দলের প্রধান রোজোয়ের শরীরে বিল গেটসের একটি রোবট কিছু একটা ইনজেক্ট করে দেয়, আর যার জন্য সে নতুন একটা পাওয়ার পেয়ে যায় এবং সে তার নতুন পাওয়ার ব্যবহার করে পুলিশদেরকে আক্রমণ করা শুরু করে। তখন বিল গেটস তার সাথে যোগাযোগ করে এবং তাকে অমনিটেক্স খুঁজে বের করতে বলে, তাই সে ব্যানকে ধরার জন্য হাসপাতালে হানা দেয়। যখন ব্যান এবং গোয়েন গ্র্যান্ডপা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন ব্যান অল্প সময়ে তাকে পরাজিত করে ফেলে। এরপর সে পুলিশ স্টেশন আক্রমণ করে ব্যানকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাই এবার ব্যান তাকে হারানোর জন্য আপগ্রেডে ট্রান্সফর্ম হয়। আর এইবার ব্যান রোজোয়ের সাথে কানেক্ট করে নেয় এবং প্রথমবারের মতো সে বিল গেটসের মুখোমুখি হয়। তখন সে তার পাওয়ারের মাধ্যমে রোজোকে পরাজিত করে ফেলে, যার কারণে রোজোয়ের টেকনোলজিটিও নষ্ট হয়ে যায়। এরপর গোয়েন তাকে একটি লাথি মেরে তাকে বেহুশ করে দেয় এবং গ্র্যান্ডপাকে অবশেষে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। তবে বিল গেটসের সাথে সে দেখা হওয়ার বিষয়টি ব্যানের এখনো মনে গেঁথেছিল। এর পরের এপিসোডটি হলো লাকি গার্ল। গ্র্যান্ডপা ব্যান এবং গোয়েনকে নিয়ে একটি জাদুঘর পরিদর্শনে যায়, কিন্তু এমন সময় একটি নতুন ভিলেন হেক্স বুক অফ স্পেল খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর ব্যান তখনও তাকে পরাজিত করে। কিন্তু এরপর সে নিজেকে নিয়ে অনেক বড়াই করা শুরু করে, আর যা গোয়েনের কাছে অনেক বিরক্তি লাগতে থাকে। তখন সে বলে যে ব্যান শুধুমাত্র একজন হিরো কারণ তার কাছে একটি ঘড়ি ছিল, আর তাই গোয়েনকে খুশি করার জন্য ব্যান সেদিন পাওয়া একটি স্টোন তাকে উপহার দেয়। এদিকে হ্যাক্স একটি অ্যাম্বুলেন্সকে ব্লাস্ট করে সেখান থেকে উড়ে চলে যায়, আর সে সোজা জাদুঘরে ফিরে যায় বইটি নেওয়ার জন্য। কিন্তু তখন সে তার জাদু সম্পূর্ণ করতে পারছিল না, কারণ তার গলার মধ্যে একটি স্টোন মিসিং ছিল, আর আমরা জানি সেটি কার কাছে ছিল। এরপর গোয়েনের নতুন স্টোনের নেকলেসের কারণে সেও অনেক সৌভাগ্যবান হয়ে যায়, আর তাই সে ডিসাইড করে যে সেও একজন হিরো হবে, যার নাম দেয় সে লাকি গার্ল। এরপর সে নিজেও কিছুটা বড়াই করতে শুরু করে। হেক্স ব্যান এবং গোয়েনকে তার কাছে নিয়ে আসে এবং গোয়েনের কাছ থেকে তার স্টোনটিও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটি নিতে পারছিল না। অবশেষে কিছুক্ষণ ফাইট করার পর হেক্স তার স্টোনটি গোয়েনের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং সে শহর ধ্বংস করা শুরু করে। তাই বেন এবং গোয়েন তার পিছু নেয়। বেন তার পাওয়ার ব্যবহার করে হেক্সকে থামানোর চেষ্টা করে এবং গোয়েনও তার রত্ন ছাড়াই দারুণ কাজ করে। তারা সবাই মিলে হেক্সকে পরাজিত করে, আর তখন গোয়েন সে পুরো নেকলেসটিকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং ব্যানও স্বীকার করে যে সে অনেক ভালো কাজ করেছে। এরপর সিজন 1 এর ফাইনাল এপিসোডে আমাদেরকে দেখানো হয় বিল গেটস এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সে নিজে পৃথিবী থেকে আসছে অমনিটেক্সটি নেওয়ার জন্য। আর সে পৃথিবীতে এসে একটি শহরকে আক্রমণ করে দেয় ব্যানকে ফাঁদে ফেলার জন্য, এবং অবশেষে তারা দুজন সামনাসামনি হয়। আর ফাইটের সময় ব্যান তাকে একটু স্লো করে দেয়, কিন্তু তখন গ্র্যান্ডপা তৎক্ষণাৎ ব্যানকে তাদের বাসে উঠতে বলে, কারণ তিনি বিল গেটসের সাথে লড়াই করতে চান না। কিন্তু গ্র্যান্ডপা বিল গেটসকে কিভাবে চিনতো? এরপর ব্যান যখন লড়াই করার জন্য আবারও ফিরে আসে, কিন্তু এবার বিল গেটস তাকে ধরে ফেলে এবং তার ঘড়িতে কিছু একটা করে সঙ্গে সঙ্গে ব্যানকে আবার তার স্বাভাবিক ফর্মে ফিরিয়ে দেয়। এরপর সে ব্যানকে আবার কিডন্যাপ করে নেয়। এরপর যখন গোয়েন এবং গ্র্যান্ডপা মাউন্ট রাশমোরে একটি গোপন আস্তানা যায়, সেখানে গোয়েন জানতে পারে যে গ্র্যান্ডপা অবসর নেওয়ার আগে একজন সাধারণ প্লামার ছিল না, তিনি আসলে একজন সোলজার ছিলেন। এরপর তারা গ্র্যান্ডপা ম্যাক্সের বাসের গোপন আপডেটের সাহায্যে বিল গেটসের জাহাজে ঢুকে পড়ে এবং ব্যানকে উদ্ধার করে নেয়। বিল গেটস তখন অমনিটেক্সটি খোলার জন্য একটি মেশিন ব্যবহার করছিল, আর যার জন্য এটি ব্যানের ঘড়ির ফাংশনকে কিছুটা এলোমেলো করে দেয় এবং তাকে কয়েক সেকেন্ড পর পর বিভিন্ন এলিয়েনে চেঞ্জ করতে থাকে। তখন আমরা দেখতে পাই বিল গেটস ও গ্র্যান্ডপা ম্যাক্সকে চিনতো। এরপর তারা দুজনে ফাইট করতে করতে পৃথিবীতে পড়ে যায় এবং আবারও লড়াই চালিয়ে যায়। কিন্তু তখন গ্র্যান্ডপা এবং গোয়েন জাহাজ থেকে বেরিয়ে যায়, কিন্তু তারা দুজনে আবার ধরা পড়ে যায়, আর যার কারণে ব্যান তাদের বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। বিল গেটস ব্যানকে আবারও তার জাহাজে নিয়ে যায়,
কিন্তু গ্র্যান্ডপা অলরেডি জাহাজে সেলফ ডিস্ট্রাক্ট মোড চালু করে দিয়েছিল। আর তখন বিল গেটস ওই শিপে আটকা পড়ে যায় আর ব্যান পালিয়ে পৃথিবীতে আবারও ফিরে চলে আসে। আর বিল গেটস কিছু করার আগে তার শিপ তাকে নিয়ে পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। এভাবে ব্যান বিল গেটসের সাথে তার প্রথম ফাইটটা জিতে যায় আর ব্যান একটা সাকসেসের হাসি দেয়। তখন ব্যান বলে, গ্র্যান্ডপা আপনার কাছে আমাদের অনেক কিছু শোনার আছে। আর এইভাবেই শেষ হয় ব্যান্ডেড ক্লাসিকের প্রথম সিজনটি। আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, তাই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো ফেভারিট মুভি থাকে তাহলে সেটি কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।